বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সবাই ভালো আছো। আগামীকাল আমরা গতকাল যে অঙ্কগুলো আমরা করেছিলাম তোমাদের, আশা করি প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে সেই অঙ্কগুলো এসডব্লিউ করেছো। কারণ বন্ধকালীন সময় আমরা জানি তোমরা সবাই অনেক মনোযোগী। কালকে আমরা 87 পৃষ্ঠার যে 4টা অঙ্ক করেছিলাম, আজকে আমরা 88 পৃষ্ঠার অনুশীলনী 7-এর খ 88 পৃষ্ঠার অঙ্কগুলো তোমাদেরকে করাবো। যারা যারা এই মুহূর্তে ভিডিওগুলো দেখছো, এবং আমি আশা করি প্রত্যেকে এখন কলম খাতা নিয়ে খুব অধীর আগ্রহে মনোযোগী হয়ে আমাদের ভিডিওগুলো দেখবে এবং সাথে সাথে অঙ্কগুলো নোট করবে। যাই হোক, এখন আমরা 88 পৃষ্ঠার 13, 14, 15 নং 3টা অঙ্ক করব। 88 পৃষ্ঠার 13, 14, 15 3টা অঙ্ক করব। একটু আমরা কালকে বলেছিলাম যে একটা ডাক কমপক্ষে 3 বার করব, একটা ডাক কমপক্ষে 2 থেকে 3 বার করব। যদিও তোমাদের কাছে প্রত্যেকের কাছে আশা করি বই আছে, তোমরা নিজ নিজ বই দেখে পড়ে নিবা। তারপরে আমি তোমাদের একটু সহযোগিতা করার জন্য ডাকটা আবারও পড়ছি। একটি গাড়ি 2.5 ঘন্টায় 114.5 কিলোমিটার যায়। গাড়িটি 1 ঘন্টায় কত কিলোমিটার যায়? এর মানে আমাদের কাছে জানতে চাচ্ছে যে 1 ঘন্টায় কত কিলোমিটার যায়। তাহলে আমি প্রথমে লিখব 13 নং প্রশ্নের সমাধান। এই দাগটা তোমরা অবশ্যই সবাই স্কেল দিয়ে দিবে। 2.5 ঘন্টায় গাড়িটি যায় 114.5 কিলোমিটার। অতএব 1 ঘন্টায় গাড়িটি যায়, যদি 2.5 ঘন্টায় গাড়িটি যায় 114.5 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় অবশ্যই কম যায়। কম যদি হয় তাহলে আমরা অঙ্ক কি করতাম? ভাগ। তাহলে 114.5 ভাগ 2.5। দশমিকের অঙ্কে ভাগ করার সময় দশমিক মুক্ত করে ভাগ করতে হয়। তাহলে আমরা দশমিক মুক্ত করব। 114.5 গুণন নিচেও 2.5 গুণন। এই দশমিকের কারণে একটা 1, দশমিকের পরে 1 ঘর, তাই একটা 0। যেহেতু উপরে আমি 10 দিয়ে গুণন করছি, নিচের সংখ্যাকে আমি 10 দিয়ে গুণন করব। এবার গুণনফল কত হয়? এখানে দশমিক 100, এখানে হয় 25। দশমিক মুক্ত করে তোমরা একটু গুণন করে দেখবা যে এরকম হলে দশমিক মুক্ত হয়ে গেছে। দশমিক মুক্ত করার জন্যই গুণনটা করা। এখন আমরা এখানে রাফ দেখাবো। 25 ভাগ 1145। তাহলে 4 দ্বারা ভাগ করলে প্রথমে কত দেওয়া যায়? 4 25 100 আমরা জানি। তাহলে এই নিচে লিখব আমি 100। এবার বিয়োগ করলে থাকে কত? 4। এই বিয়োগ করলে থাকে 1। এবার এই 5 কে আমি নিচে নিয়ে আসবো। আনার পরে এবার আমি দেখব কত দিয়ে যায়। আমি যদি এই 25 কে 5 দ্বারা গুণন করি
5 5 25 5 হাতে থাকে 2, 5 দুগুণে 10 আর হাতের 2 12, অর্থাৎ 125 হয়। কত লিখবো এখানে আমরা? 125। এবার আমরা বিয়োগ করব, বিয়োগ করলে থাকে কত? 0 2, হাত মিলে গেছে এখানে। যেহেতু এখানে কোনো শূন্য মানে কোনো সংখ্যা নেই, তাহলে আমি এখানে একটা দশমিক দিব। এই জায়গায় দশমিক দেওয়ার কারণে আমি এই জায়গায় একটা শূন্য লিখতে পারবো। এই জায়গায় দশমিক দেওয়ার কারণে নিচে একটা শূন্য লেখা যায়, মাত্র একটা লিখতে পারবো। আচ্ছা, এবার কত হয়? 200। আমরা জানি 8 দ্বারা গুণন করি আমরা। 8 দিয়ে গুণন করলে 25 গুণন 8, 5 8 40 শূন্য হাতে থাকে 4, 8 দুগুণে 16, 16 4 20। তাহলে 8 দিয়ে গুণন করলে মিলে আমাদের, তাহলে এখানে 200। তাহলে আমরা এখানে উত্তর পাবো কত? 45.8 কিলোমিটার। আমরা লিখব অতএব প্রতি ঘন্টায় গাড়িটি যায় 45.8 কিমি। আশা করি সবাই বুঝতে পারছো। এখন তোমরা 13 নাম্বার থেকে 14 নাম্বার প্রশ্নটা পড়ো। সবাই একটু কষ্ট করে সবাই 14 নাম্বার প্রশ্নটা পড়ো। চোদ্দ নম্বর বলা আছে একটি আয়তাকার জমির ক্ষেত্রফল 729 বর্গ মিটার, এর প্রস্থ হচ্ছে 22.5 মিটার, দৈর্ঘ্য কত? আমাদের তাহলে দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র জানতে হবে। আমরা এর আগে যখন তোমাদের ছোট প্রশ্ন শীট দিয়েছিলাম, তোমরা ওখান থেকে কষ্ট করে একটু দেখে নাও। ছোট প্রশ্নের শীটের মধ্যে লেখা ছিল দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র। তারপরে আমি তোমাদেরকে আবারও মনে করায় দেওয়ার জন্য বলছি, দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র হচ্ছে ক্ষেত্রফল বা প্রস্থ। দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল বা প্রস্থ। তাহলে এখানে আমি প্রথমে লিখব, দেওয়া আছে ক্ষেত্রফল সমান 729 বর্গ মিটার। আর আমাদের প্রস্থ দেওয়া আছে কত? প্রস্থ দেওয়া হচ্ছে 22.5 মিটার। খেয়াল করবা, এটা কিন্তু ক্ষেত্রফল, এই জন্য এখানে বর্গ হয়, আর যখন মিটার বা প্রস্থ হয় তখন হয় শুধু মিটার। যখন দৈর্ঘ্য বা প্রস্থ হয় তখন লিখতে হয় শুধু মিটার। তাহলে এবার আমরা এখানে লিখব, আমরা জানি এটা আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল বা প্রস্থ। এখানে শুধু একক হবে। এবার দেখো ক্ষেত্রফল আমাদের কত দেওয়া আছে, মানটা বসাবো 729 ভাগ প্রস্থ দেওয়া আছে আমাদের কত, 22.5। দেখো এই পাশে যেহেতু আমাদের দশমিক আছে,
তাহলে আমাদের দশমিক অবশ্যই মুক্ত করতে হবে। যখন ভাজকে দশমিক থাকে, বা মনে রাখবা ভাজকে দশমিক থাকলে অবশ্যই ভাজককে দশমিক মুক্ত করে ভাগ করতে হয়। তাহলে দশমিক মুক্ত করার জন্য আমাদের কি করতে হবে? 729 গুণন ভাগ চিহ্ন দিলাম আমি 22.5 গুণন। দেখো এটাতে কিন্তু দশমিক নাই, এটাতে দশমিক আছে। তাহলে আমি এই দশমিকের কারণে লিখবো একটা 1, দশমিকের পরে 1 ঘর একটা 0। তাহলে এখানেও আমাকে 10 দ্বারা গুণন করতে হবে। একই সংখ্যা দ্বারা যদি কোনো ভাজ্য এবং ভাজককে গুণ করা মানের পরিবর্তন হয় না। তাহলে আমরা এই পাশে যেহেতু দশমিক নাই, তাহলে গুণন করে পাবো কত? আমরা 7290 ভাগ 225 মিটার। আমরা এখানে এবার রাফ করব। 225 ভাগ 7290 ভাগ করলে প্রথমে কত হয়? 3 দিয়ে দেখবো আমরা। 3 3 5 15 5 হাতে থাকে 1, 3 দুগুণে 6 আর হাতে রাখে 7, হাতে আর নাই, 3 দুগুণে 6। এবার আমাদের কিসের কাজ? সবাই বলো বিয়োগের কাজ। বিয়োগ করলে কত থাকে আমাদের? 4। এই 2 কে আমাদের এবার কত ধরতে হবে? 12। 12 থেকে 7 বিয়োগ করলে থাকে আমাদের 5। হাতে এই 2 কে 12 ধরার কারণে হাতে আছে আমাদের 1। এই 1 কে আমি 6 কে দিলাম, তাহলে কত হয়? 7। 7 আর 7 মিলে গেছে, তাহলে এখানে 0। যেহেতু আমাদের এই পাশে সংখ্যা আছে, তাই আমরা এখানে 0 দেব না। উপর থেকে 0টা আমরা নিচে আনবো, ভাজ্য থেকে 0টা নিচে আনলাম। এবার কত হয়েছে? 540। দেখো 675 যদি হয় আমার 3 দিয়ে, আমার কাছে আছে 540, তাহলে অবশ্যই 3 থেকে কম দিয়ে যাবে। তাহলে আমি এবার দেখব 2 দিয়ে। 2 দিয়ে দিলে কত হয়? 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 2 দুগুণে 4 হাতে রাখে 5, আবার 2 দুগুণে 4 হাতে কিছু নাই। তাহলে এবার আমাদের বিয়োগের কাজ। বিয়োগ করলে 0, এই 4 কে এবার আমাদের কত ধরতে হবে? 14। 4 কে কত ধরতে হবে? 14। 14 থেকে 5 বিয়োগ করলে থাকে কত? 9। এই 4 কে 14 ধরার কারণে হাতে আছে আমাদের 1। এই 1 কে আমি এই 4 কে দিলাম, কত হয়? 5। 5 5 মিলে গেছে, শেষ। এবার খেয়াল করো, আমাদের উপরে কোনো আর সংখ্যা নেই। উপরে কোনো সংখ্যা না থাকার কারণে আমি এই জায়গায় একটা দশমিক দেব, এই জায়গায় একটা কি দেব? দশমিক। এই জায়গায় দশমিক দেওয়ার কারণে আমি এই জায়গায় একটা 0 দেব। এবার দেখো আমাদের কত দিয়ে মিলে? আমরা 225 কে গুণন করব 4 দিয়ে। 4 পাশে 20 এর 0, হাতে থাকে 2, 4 দুগুণে 8 আর 2 এর 10, 10 এর 0, হাতে থাকে এবার আমার 1। এবার 4 দুগুণে 8, হাতে রাখে 9। তাহলে আমাদের এবার 4 দিয়ে মিলে গেছে, তাহলে এখানে লিখব আমি 4। তাহলে 9 শত মিলে গেছে। তাহলে মিলে গেলে এখানে কি? 0। তাহলে আমি উত্তর পাইছি কত? 32.4। তাহলে কি হবে আমাদের? 32.4 মিটার। অবশ্যই খেয়াল রাখবে, এই জায়গায় কিন্তু অনেকে আমরা অধিকাংশ ছাত্রছাত্রী একটু ভুল করে অমনোযোগিতার কারণে বর্গ লিখে ফেলি। দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য এবং প্রস্থের ক্ষেত্রে এখানে শুধু এককটা হয়, এখানে শুধু একক হয়। এবার আমরা সবাই 15 নাম্বার প্রশ্নটা একটু পড়ি। সবাই বইটা বের করেছি অবশ্যই, আশা করি। এখন 15 নাম্বার প্রশ্নটা সবাই একটু পড়বো। এখানে দেখো প্রশ্নটা অবশ্যই তোমরা আশা করি পড়েছো 2-3 বার। তারপরে আমি আবার তোমাদেরকে হেল্প করার জন্য একটু করছি। 3.25 মিটার লম্বা একটি লোহার খণ্ডের ওজন 15.6 কেজি। লোহার প্রতি খণ্ডের প্রতি মিটারের ওজন নির্ণয় করো। বলছে কি লোহার প্রতি মিটারের ওজন নির্ণয় করো। তাহলে আমরা জানি যেটা চাই সেটাকে হাতের সব সময় ডান পাশে থাকে।
তাহলে যেটা চাই আমার কাছে সেটা হাতের কোন পাশে রেখে আমরা অঙ্ক সাজাবো, হাতের ডান পাশে। এখানে আমাদের কেজি ওজন নির্ণয় করতে বলছে, মানে কেজি চাইছে, তাহলে আমি অবশ্যই কেজিটাকে হাতের ডান পাশে রাখবো। তাহলে আমরা লিখবো 3.25 মিটার, 3.25 মিটার লোহার ওজন। এখানে আমরা খন্ডের ওজনও লিখতে পারি, লোহার ওজনও লিখতে পারি। তাহলে 3.25 মিটার লোহার ওজন 15.6 কেজি প্রতি মিটার। তাহলে আমরা কি প্রতি মিটার বলতে আমরা জানি, আমরা 1 মিটার। প্রতি মিটার বলতে আমরা কি জানি, 1 মিটার। তাহলে অতএব 1 মিটার লোহার ওজন, তাহলে অবশ্যই 3.25 মিটার লোহার ওজন যদি 15.6 কেজি হয়, তাহলে 1 মিটার লোহার ওজন অবশ্যই কম হলে আমরা কি করব, ভাগ করব। তাহলে 15.6 ভাগ 3.25 কেজি। আর একটু কথা না বললেই নয়, তোমরা এই সংখ্যাগুলোতে একটু উল্টাপাল্টা করো, একটা আগে একটা পরে লিখে ফেলো। সবসময় মনে রাখবে যে কোনো অঙ্কে ভাগ যখন হয় তখন এই পাশেটা সবসময় ভাগ চিহ্নের পরে হয়, অর্থাৎ এটার নাম ভাজক। আমরা জানি ভাজকটা ভাগ চিহ্নের পরে হয়। আর আমরা এরকম দাগ দিয়ে যদি করি ভাগটা 15.6, তাহলে আমি এই সংখ্যাটা অবশ্যই আমি এই সংখ্যাটা লিখবো নিচে। এই সংখ্যাটা আমি অবশ্যই কোথায় লিখবো, নিচে। এই জায়গাগুলোতে তোমাদের একটু বেশি ভুল হয়, তাহলে তোমরা এটা খেয়াল করবা যে এই পাশের সংখ্যাটা ভাগ চিহ্নের পরে, এবং যদি আমরা এরকম ভাগ চিহ্নটা করি তাহলে এটা বসবে নিচে। এবার আমাদের দশমিক মুক্ত করার কাজ। তাহলে আমরা দশমিক মুক্ত করব। 15.6 গুণন, একটু ফাঁকা রাখি আমি, ভাগ 3 একটু জায়গার সংকট, তাহলে আমি এদিক থেকে লিখি 15.6 গুণন, এই যে ফাঁকা রাখলাম দশমিক মুক্ত করার জন্য, 3.25 গুণন। দেখো আমি কোনটা দিয়ে দশমিক মুক্ত করব, যেটা দেখবো দশমিকের সংখ্যা বেশি, তাহলে এটাই আমাদের দশমিকের পরে সংখ্যা বেশি, তাহলে আমি এই ঘর ধরে করব। দশমিকের কারণে 1, দশমিকের পরে 2 ঘর, 2টা 0। এই পাশে যখন আমি 100 দ্বারা গুণন করছি, এই পাশেটাকে আমি 100 দ্বারা গুণন করব। এবার আমরা খেয়াল করি, দশমিক মুক্ত করতে গেলে এখন এটা দ্বারা এটাকে ভাগ গুণন করব। কি করব, এটা দ্বারা গুণন করব। গুণন করে আমরা গুণনফল পাই কত, 1560 ভাগ, এটাকে গুণন করলে আমরা পাবো কত, 325। এখন আমরা কি করব, দশমিক মুক্ত হয়েছে আমাদের, এবার আমাদের কাজ হলো গুণনের কাজ। এবার আমাদের কাজ কি, ভাগের কাজ। এবার আমাদের কাজটা কি, ভাগের কাজ। আমি এখানে রাফ দেখাই দিচ্ছি তোমাদের, রাফ। তাহলে 3.25 ভাগ 1560, একটু চেষ্টা করি আমরা, 325। তাহলে 3 ঘরের মধ্যে যখন আমরা নেই 156 হয়, তাহলে এটার থেকে অবশ্যই এটা ছোট। তাহলে আমি প্রথমে নিব কয় ঘর, 4 ঘর। 4 ঘর নিলে আমাদের হয় কত, 1560। আমি এখন গুণন করে দেখব, কত গুণন করে দেখব, 325 4 দ্বারা গুণন করি, 4 পাশে 20 এর শূন্য হাতে থাকে 2, 4 দুগুণে 8, 9, 10, 10 এর শূন্য হাতে থাকে 1, 4 দুগুণে 8 হাতে রাখে 9,
আচ্ছা এবার আমি 5 দিয়ে দেখি 900 পাইছি, সরি 4 দিয়ে হবে। দেখো 4 পাশে বিশেষ শূন্য হাতে থাকে 2, 4 দুগুণে 8 9 10, 10 এর শূন্য হাতে থাকে এই 1, এবারে 3 4 এ 12, 3 আর 4 এ গুণন করলে কত হয়, 3 আর 4 এ গুণন করলে কত হয় 12, আর হাতে ছিল আমাদের 1 এই 13, তাহলে এখানে লিখব আমি 1300, এখানে লিখব আমি 4। এবার কাজ আমার বিয়োগের 0 6 2, আমাদের উপরে যেহেতু কোনো সংখ্যা নেই তাহলে আমি আবারও বলছি এই জায়গায় কি দিতে হয় দশমিক, এই জায়গায় দশমিক দেওয়ার কারণে এই জায়গায় কি দিতে হবে 0। এবার আমরা গুণন করে দেখব কত দেয়া হয়। এবার দেখো 8 দ্বারা গুণন করি আমরা, 5 8 এ 40 এর 0 হাতে থাকে 4, 8 দুগুণে 16, 16 4 এ 20, 20 এর 0 হাতে থাকে 2, 3 8 এ 24 হাতে 2, 25 26, তাহলে আমাদের 8 দিয়ে মিলে গেছে, তাহলে আমি এখানে কত লিখব 26। এখানে যখন 26 মিলে গেছে তখন এখানে কত হবে এই 8, যে 8 দ্বারা গুণন করার পরে মিলে গেছে, গুণন 8 0, তাহলে আমাদের এখানে উত্তর হবে কত 4.8, 4.8 কেজি। আমরা অবশ্যই একবার দেখাইছি, তারপর আবারও লিখেছি, তোমরা এটা অবশ্যই লিখবা যে প্রতি মিটারের ওজন, প্রতি মিটারের ওজন 4.8 কেজি। যদি তোমরা এই অতএব দেওয়ার উত্তর লেখার দরকার নেই, আর যদি কেউ উত্তর লেখো যে শুধু উত্তর লেখো যে উত্তর এত কেজি, তারটা হবে, তারটার অতএব লেখার দরকার নেই। আশা করি তোমরা প্রত্যেকে নিজ নিজ দায়িত্বে নিজের পড়াটা একটু আগে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অঙ্কগুলো বাসায় এসডব্লিউ করবে এবং স্যারকে অবশ্যই জানাবে যে স্যার আমরা প্রত্যেকে এসডব্লিউ করেছি। তোমরা যখন প্রত্যেকে এসডব্লিউ করে আমাদেরকে জানাবে, আমরা শুনে অনেক খুশি হব, আমাদের অনেক ভালো লাগবে। আশা করি আমরা জানি আমাদের স্টুডেন্টগুলো প্রত্যেকেই আমাদেরকে খুব ভালোবাসে এবং আমরা আমাদের স্টুডেন্টদেরকে খুব স্নেহ করি। আশা করি এই বন্ধকালীন সময় প্রত্যেকেই এই পড়াগুলো, আমরা যে পড়াগুলো দেবো সেই পড়াগুলো মনোযোগ সহকারে পড়বে। আল্লাহ হাফেজ।